হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ঋতু ইজ লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো দেখো, বাড়ি এসেই লেগে পড়েছি ঘর গোছাতে। আর ঘর যদি অগোছালো থাকে মানে আমার যে কি অসুবিধা লাগে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ঘুম থেকে উঠেই আর কি সকালের কাজবাজ সেরে রান্না করে তোমাদের দাদাভাইকে রেডি করে দিয়েছি, ও চলে গেছে কাজে। তো আর আমি তারপরে বসে পড়েছি ঘর গোছাতে। তো সকালের খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে ঘর গোছানো তারপরে খাওয়া দাওয়া, আমার কাছে আর কি এমনটাই। তো ঘরের মধ্যে অনেক আর কি ধুলো জমে গেছে। আর মানে আমি যখন এখানে ছিলাম তো তখন আর কি আমি সপ্তাহে 2-3 দিন, মানে 3 দিন না হলেও 2 দিন হলেও আমি আর কি সব ফার্নিচারগুলো খাটগুলো মানে মুছে টুছে রাখতাম, তো একটুও ধুলো পড়তে দিতাম না। তো সেখানে আর কি একটা মাস আমি মানে বাড়িতে নেই, তো ঘরের মধ্যে তো ধুলো জমবেই। তো তোমাদের দাদাভাই অনেকটাই আর কি মুছে রেখেছে আর বাকিটা এখন আমি করছি। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তোমার কি হয়েছে, বনু তোমার কি হয়েছে। তো সব তোমাদের আর কি সব প্রশ্নের উত্তর আজকে দেব। তো চলো ঘরটাও গোছাতে থাকি আর তোমাদের মানে প্রশ্নের উত্তরগুলোও দিতে থাকি, তো একসঙ্গে আর কি আমার দুটো কাজই কমপ্লিট হয়ে যাবে। তো আমি আর কি ইনস্টাগ্রামে মানে আমার শরীর অসুস্থ হওয়ার আর কি হওয়ার মধ্যেই আর কি তো মানে একটা ইনস্টাগ্রামে একটা পুরনো রিলস ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে লিখেছিলাম যে শরীর অসুস্থ থাকার কারণে আর কি ভিডিও ছাড়তে পারছি না, কবে যে একটু সুস্থ হব সবার মতো ভিডিও করব। তো এইটাই আর কি মানে এইভাবে আর কি কিছু একটা লিখেছিলাম। তো সেখানে অনেকে আর কি জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তোমার কি হয়েছে, বনু তোমার কি হয়েছে। তো আর আমার কিন্তু বেশিরভাগ ফ্যামিলি মেম্বারই হচ্ছে আমার থেকে বড়। তো সেই দিদিভাইগুলো আর কি জিজ্ঞাসা করেছে যে বনু তোমার কি হয়েছে। তো সেখানে আর কি সবাইকে তো আর মানে কমেন্টস করে করে উত্তর দেওয়া যায় না, তো দিয়েছি যতটা সম্ভব ততটা সবাইকে বলেছি যে কি হয়েছে কি না হয়েছে। আর কি বলো তো মানে আমি ছোট থেকে এত বড় হয়েছি, কখনো আর কি এতটা বিপদের মধ্যে পড়িনি। না জানি মানে সামনে আরও কি বিপদ আছে সেটা জানি না। তো মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এরকম কোনো বিপদের জন্য না পড়তে হয়। তো মানে আমি ছোট থেকে একটা ইনজেকশন নিতে গেলেও যে এত ভয় পেতাম, পুরো কান্না টান্না করে তারপরে এইরকম অবস্থা। তো সেখানে আর কি এত বড় একটা বিপদের থেকে মানে মুক্তি পেয়ে এলাম। তো কি হয়েছিল সবটাই তোমাদেরকে বলবো, তো চলো বলি কি হয়েছিল। তো মানে এটা কোনো লজ্জার বিষয় না। তো আমার আর কি মানে ছোট থেকে আর কি ছোট বলতেও না মানে বেশ বড়, মানে অনেকটাই বড় হয়ে গেছিলাম, তো তখন থেকে আর কি না দাঁতে যন্ত্রণা করতো। তো অনেকে ভাবছে যে দাঁতে যন্ত্রণা এমন কি মানে এমন কি জিনিস, কিন্তু সেটা না, পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর মানে আমার কথাগুলো শোনো, তো তাহলে বুঝবে যে মানে কি হয়েছিল। তো মানে দাঁতে যন্ত্রণা করতো, তো তখন আর কি ওষুধ খেয়ে খেয়ে মানে ওটাকে দাবিয়ে রাখতাম। তো ভয়তে আর কি তুলিনি, ওই যে বললাম না যে ছোটোবেলা থেকেই খুব মানে ভয় পেতাম, মানে কেটে কুটে গেলে মানে খুব আর কি কান্নাকাটি করতাম, এরকম অবস্থা। তো মানে দাঁতে যন্ত্রণা করতো, তো সেখান থেকে আর কি ওষুধ খেয়ে আমি প্রচুর টাকার ওষুধ খেয়েছি দাঁতের জন্য। তো মানে তাও কিছু হয়নি, ওই ওষুধ খেলে আর কি যন্ত্রণা হতো না, আর ওষুধ খাওয়া বাদ দিলেই আবার আর কি যন্ত্রণা হতো, এরকম অবস্থা। তো যখনই আর কি ভাবতাম যে না এবার আমি দাঁতটা তুলেই ফেলবো, তো অনেকের নাকি অনেক সমস্যা হয় দাঁত তুললে, মানে আমাদের বাপের বাড়ির ওইখানে একটা মেয়ে তো দাঁত তুলেছিল, ওর আর কি চোখের সমস্যা হয়ে গেছে, তো তার জন্য আর কি মানে মা ভাবছিল যে না তুলে যদি মানে ওষুধ খেয়ে যদি কমিয়ে টমিয়ে রাখা যায় ঠিকঠাক হয়, তো তার জন্য ওষুধ খেয়ে খেয়ে দাবিয়ে রেখেছিলাম। তো বললাম যে অনেক টাকার ওষুধ খেয়েছি আমি, মানে এত টাকার ওষুধ খেয়েছি যে মনে হয় আমার সবগুলো দাঁত তোলা হয়ে যেত, এমন অবস্থা। তো কী করার, মানে আমার ভাগ্যে এতটুকু ছিল, তো তার জন্য এরকম হলো। তো ওই ওষুধ খেয়ে খেয়ে দাবিয়ে রাখার কারণে না আমার ওই দাঁতের ওইখান মানে যে দাঁতটা আর কি একটুখানি ছিদ্র হয়ে গেছিলো, তো সেখান থেকে দাঁতের গোড়া দিয়ে কেমন মাঝে মাঝে আর কি ফুলে যেত। তো সেই জন্য ওখানে নাকি পরে আর কি এক্সরে করে ধরা পড়লো, আগে থেকে তো আমি জানতাম না যে এরকম কোনো ব্যাপার।
তো যখন আর কি এক্সরে করলো তো তখন ওখানে ধরা পড়েছিল যে ওই দাঁতের গোড়া থেকে টিউমার হয়েছে, মানে টিউমারের মতো এরকম হয়ে মানে ভেতরের দিকে চলে গেছে। তো এই কথা শুনে তো মানে আমার মা আমি দুজনায় আর কি খুব মানে আমি তো কান্না করছিলামই, তো আমার কান্না দেখে মাও আর কি কান্না করছিল। তো তখনই আর কি সঙ্গে সঙ্গে ওটা কেটে মানে দাঁতটাও তুলে বাদ দিয়ে দিয়েছে আর ওখান থেকে ওটাও কেটে বাদ দিয়ে দিয়েছে। মানে গালের মধ্যে দিয়ে মানে সেলাই দেওয়া এমন যে কঠিন একটা ব্যাপার, তবুও মানে রোগ হয়েছে এখন তো ঠিক করতেই হবে। তো ওখান থেকে ওটা কেটে বাদ দিয়ে দিয়েছে। তো গালের মধ্যে আমার 4টে সেলাই পড়েছে। তো এই কারণেই আর কি কথাও বলতে পারতাম না। তো ভিডিওর মানে মেন কারণই তো হচ্ছে কথা বলা, মানে ভয়েসটা দেওয়া, তো ভয়েস দিতে পারতাম না। তো এখনও আর কি জোরে কথা বলতে পারি না, তবুও আস্তে আস্তে বলছি, অতটা জোরেও কথা বলছি না। তো আর কি ওই যেদিন সেলাই কাটতে গেছিলাম তার 1 সপ্তাহ আগে আর কি ওটা কেটে বাদ দিয়ে দিয়েছিল। তো তোমাদের যার যার আর কি দাঁতের এরকম সমস্যা আছে, তো এইভাবে আমার মতো ওষুধ খেয়ে কেউ দাবিয়ে রাখবা না, আমি তোমাদের সবাইকে বলছি। কারণ আমি যে বিপদে পড়েছি আমি চাই না যে সবাই এরকম কোনো বিপদে পড়ুক। সত্যি সেই কথা ভাবলেই মানে আমার মানে গায়ের মধ্যে শিরশির করে ওঠে, যে মানে ভীষণই ভয় পেতাম ছোটোবেলা থেকে কোনো কিছু দেখলেই। তো সেখানে আমার কাছে এটা মানে বিরাট একটা বড় সড়োই আর কি ব্যাপার। অনেকে হয়তো ভাববে যে সামান্য দাঁতের ব্যাপার তাই আবার এইভাবে বলছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। তো আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। তো দেখো এখনও আমার এই সাইডটা মানে বাঁ সাইডটা ফোলা ফোলা আছে। তো কী বলো তো, মানুষের যদি বাইরে কাটাকুটো হয় না, সেটা সেলাই দিলে মনে হয় তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমার হচ্ছে গালের মধ্যে পুরো মানে শোকাতেই যাচ্ছে না। ওই যে বললাম কদিন ধরে সে খেতেই পারিনি, এমন অবস্থা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর অনেকটা সময় লেগেছে, যেহেতু মানে পুরো খাটের নিচ টিচ দিয়ে পরিষ্কার করেছি, তো অনেকটা সময় লেগেছে। তো তারপর স্নান করে চলে এসেছি ঘরে। আর এইবার ঘরে এসে মানে এতটা শান্তি লাগছে। আর হ্যাঁ, অনেকে মানে বলতেই পারো এরকম কোনো কথা যে তোমার তো শাশুড়ি মা আছে, তোমার শাশুড়ি মা কি তোমার রুমে আসে না, মানে তোমার রুম পরিষ্কার করে না? তো এরকম কোনো ব্যাপার না। তো আমাদের বাড়িতে মানে মোট হচ্ছে 4টে রুম। তো 4টে রুমই আর কি সবসময় যে গুছিয়ে গাছিয়ে রাখা সম্ভব ওনার পক্ষে সেটা কিন্তু নয়। মানে ওনার তো আরও বাড়িতে অনেক কাজ আছে, যেহেতু আমাদের মানে চাষি পরিবার, তো চাষি পরিবারে তো অনেকটাই কাজ থাকে। তো ওনার তো আর এই ঘর বাড়ি নিয়ে পড়ে থাকলে হবে না। মানে আমি যেমন সপ্তাহে 2-3 দিন করে গুছিয়ে রাখি, উনি তো আর সেটা পারবে না। মানে পারতো, উনি সেটা আগে পারতো, কিন্তু এখন তো আর পারবে না। তো আমাকে সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। আর ওনাদের বাইরে অনেক কাজ থাকে, আর এইগুলো কিন্তু বাড়ির মেয়ে বাড়ির বউদেরই কাজ, মানে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা, যাতে মানে বাইরের কোনো একটা লোক এসে কোনো বাজে কথা না বলতে পারে। তো এই জন্যই আর কি ঘরটা সবসময় গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। মানে এই জন্যই যে লোকে বলবে সেই জন্যই কিন্তু নয়, মানে নিজের কাছেও একটা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে থাকবে, মানে এটা খুব ভালো লাগে দেখতে। আর মানে অনেকে আমাকে আরও বলেছো, মানে দেখেছি তো মানে সবারই সব কোশ্চেনের মানে সবারই সব কমেন্টগুলো দেখি, কিন্তু উত্তর দিই না। আর কিছু কিছু কমেন্ট আছে ওইগুলো মানে গায়ে না নেওয়াই ভালো। তো আর কিছু কিছু কমেন্ট মানে না বললেই না, সেইগুলোই আর কি বলছি। তো অনেকে আবার বলেছো যে মানে কি শরীর খারাপ হলেই কি বাবার বাড়িতে যেতে হয়, কেন শ্বশুর বাড়িতে কি যত্ন হয় না যে বাবার বাড়িতে যেতে হয়? এরকম প্রশ্নগুলো আর কি কারা করে বলো তো? মানে তোমার শ্বশুর বাড়ির আশেপাশে, বাপের বাড়ির আশেপাশে। তো আমরা কি বলো তো, যে সমালোচনার মানে শহরে বসবাস করি, তো যে যা ইচ্ছা তো সে সেটা তো বলবেই, মানে কোনো কিছুর আগা মাথা কিছু না জেনে মানে বলতে শুরু করে দেবে একজনের নামে কোনো কথা। তো এরকম আর কি কথা আমাকেও অনেকে বলেছে যে শরীর খারাপ হয়েছে আর অমনি বাপের বাড়িতে চলে গেছে কিংবা চলে এসেছে। তো কেন যে গিয়েছি সেটা আর কি যারা বোঝে, যারা জানে, তো তারা এ ধরনের কথাগুলো বলে না। আর শ্বশুর বাড়িতে থাকলে অবশ্যই যত্ন হয়, কিন্তু
মানে শাশুড়ি মায়ের থেকে কিন্তু নিজের মায়ের একটু হলেও আর কি বেশি যত্ন হয় কিংবা বেশি যত্ন করে। আর মারা সবসময় কিন্তু সন্তানের আর কি সন্তানকে নিয়ে ভাবে, ওনারাও আর কি ভাবতে ভাবতে টেনশন করতে করতে ওনাদেরও কিন্তু শরীর খারাপ করে। তো তার জন্যই আর কি ওনারাও ভাবে যে মানে আমার মেয়েটার কিংবা ছেলেটার আর কি শরীর অসুস্থ হয়েছে, আমার কাছে নিয়ে এসে রাখি, তাহলে আমারও ভালো লাগবে, মানে চোখের সামনে থাকলে পারে ভালো লাগবে, মানে ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু মায়েরা মায়েদের কাছে নিয়ে যায়। তো এটাই হচ্ছে কথা। তো এরকম মানে না জেনে শুনে আগে এরকম কোনো কথা বলবে না কেউ। তো তারপর দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পুরো বাড়িতে একা একা বসেছিলাম, ভীষণ মন খারাপ করছিল মায়ের জন্য। মানে সবে কালকে কেবল এসেছি তো, মানে মনটা একটু শক্ত করতে কিছুদিন সময় লাগবে। হ্যাঁ, সময় লাগে। আমি তো প্রথম যখন এখানে আসি, মানে বাপের বাড়িতে 2-3 দিন থাকার পরে যখন এই বাড়িতে আসি, কিছুতেই আর কি মন লাগে না, মানে সব সময় আর কি মায়ের কথা মনে পড়ে। তারপরে আর কি ওখানে বৌদি আছে, তারপরে দাদার ছেলে আছে, ওদের কথা ভীষণ মনে পড়ে। যেহেতু ওই দাদার ছেলেটা সবসময় আমার কাছে থাকে, তো মানে সবসময় এসে পিসি পিসি করে ডাকে, তো মানে ভীষণ মন খারাপ করে এই জন্য এখানে এসে। তো দেখো এখানে বসে বসে একটু কান্না করছিলাম, মানে খুব কষ্ট হচ্ছিল এই সময়টা। তারপরে তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না, একা একা বসে বসে কান্না করছিলাম। তো তারপর সন্ধ্যা দিয়ে সন্ধ্যাবেলা আর কি একটু চা খাচ্ছিলাম, চা আর বিস্কিট। তো তারপর তোমাদের দাদাভাই আজ কাজ থেকে আসার সময় নিয়ে এসেছিলো, একটু পকোড়া নিয়ে এসেছিলো, সেটাই চায়ের সঙ্গে খাচ্ছি। আর এই যে এই ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো যে ভিডিওটা কে করে দিচ্ছে। মানে একটু তো কোনো দিন তো একটু ভিডিও করে দেয়ই না, তারপরেও জোর জবরদস্তি যদি বলি যে একটু ভিডিওটা মানে ফোনটা একটু ধরে দাও, একটু ভিডিও করে দাও, এই কাজ থেকে ভিডিও করে বলে আমার প্রচণ্ড অসহ্য লাগে। মানে ভাবে যে পরবর্তীতে যাতে আর না দিই। তো এই ভিডিওটা এই পর্যন্তই।